বন্ধুরা, তোমরা তো সবাই জানো এইটা হচ্ছে আমাদের রাধাদের বাড়ি। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের রাধাদের পায়খানা। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের রাধাদের কলপাড়। আর ঠিক এইদিকে হচ্ছে আমাদের রাধাদের গোয়ালঘর। আর এটা হচ্ছে আমাদের রাধাদের রান্নাঘর। তাহলে চলো দেখে নি আমাদের আজকের এই পর্বে কি হতে চলেছে। আরে শাশুড়ি মা তো এখনো ঘুম থেকে ওঠেনি। চলো শাশুড়ি মাকে এবার ডাক দিই। মা, মা। হ্যাঁ, কে কে কে? আরে মা, এই তো আমি রাধা। দেখলেন তো, ভয়ের চোটে বালিশটাও ফেলে দিলেন। দাঁড়ান আগে বালিশটা তুলি। ইস, নোংরা হয়ে গেল বালিশটা। ও বড় বৌমা, তুমি? আমি ভাবলাম কে না কে এলো। আসলে বুঝতেই পারছো, কাল আমাদের বাড়িতে যা একটা অঘটন ঘটলো, তারপরে খুব আতঙ্কে থাকি। হ্যাঁ মা, সেটাই। বন্ধুরা, তোমরা দেখেছিলে কালকে আমাদের সোনার গরুর দুধ চুরি হয়েছে? ওই পর্বটা তোমরা না দেখে থাকলে এখনই গিয়ে দেখে নিও, ঠিক আছে? এই পর্বটা শেষ হওয়ার পরে। মা বলছি, আপনার তো পুজোর টাইম হয়ে যাচ্ছে, চলুন আপনাকে স্নান করিয়ে দিই। হ্যাঁ বড় বৌমা, আমার কোমরের ব্যথাটা না সারা পর্যন্ত তোমাকেই আমার সমস্ত দায়িত্ব নিতে হবে। আসো, আমার এবার স্নানটা করে পুজোটা সেরে ফেলতে হবে। ছোট বৌমা এখনো ঘুম থেকে ওঠেনি। বন্ধুরা, বলতে না বলতেই আমাদের রাধাদের বাড়ির ছোট বউ পুষ্পা ঘর থেকে বেরিয়ে আসে। মা, আপনি ঘুম থেকে উঠে পড়েছেন? আপনার কোমরের ব্যথাটা কেমন? সে ব্যথার কথা আর বলো না গো। কাল রাতে ঠিক করে ঘুমোতে পারিনি, ভোরের দিকে একটু শুয়েছিলাম। এখন বড় বৌমা আমায় স্নান করিয়ে দেবে গো। ছোট বৌমা, তুমি এক কাজ করো, তুমি দেরি না করে যাও, রান্নার দিকটার ব্যবস্থা করো। আমি যাই বড় বৌমার কাছে স্নানটা সেরে নিই। হ্যাঁ মা, ঠিক আছে। আপনার বাড়িতে দুটো বউ থাকতে আপনার কোনো কিছু অসুবিধা হবে না। রাধা দিদি, তুমি মাকে স্নান করিয়ে দাও, আমি যাই মায়ের জন্য খাবারটা বানিয়ে নিই। হ্যাঁ পুষ্পা, যাও। মা বলছি, আপনি সাদা শাড়িটা খুলে গামছা পরে স্নান করুন, বুঝলেন? তাহলে আপনার অনেক সুবিধা হবে, আর আমিও ভালো করে স্নান করাতে পারবো সাবান দিয়ে। চলো, গামছাটা আমি নিয়ে আসি। আচ্ছা বৌমা, নিয়ে আসো। দেখেছো বন্ধুরা, আমার ছেলে মেয়ে পুচু পুচির কাণ্ড দেখেছো? ওরা গামছা নিয়ে কোথায় কোথায় রেখে দেয়। সত্যি, কতবার বলেছি পায়খানার সামনে গামছা রাখবি না, কারণ পায়খানার সামনে অনেক রোগ জীবাণু ছড়ায়। গামছাটা পরেও গেল। ইস, এই নিন মা, আপনি শাড়িটা ছেড়ে এই গামছাটা পরে নিন। হ্যাঁ বৌমা, দাও। আপনি পরতে পারবেন না আমি পরিয়ে দেব? না না বৌমা, এইটুকু আমি করতে পারবো। দাঁড়াও, আমি শাড়িটা খুলে গামছাটা গায়ে দিই। বন্ধুরা দেখো, আমাদের দাদার শাশুড়ি মা তো শাড়ি খুলে গামছাটা পরে নিল। ও বৌমা, বৌমা, চলো চলো, আমার আর কোমরে নাড়াতে খুব ব্যথা করছে। চলো চলো, শিগগির চলো কলপারে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বড় বৌমা, আমি তো এইভাবে বসে থাকতে পারছি না, ধরার কোনো জায়গা নেই, তার উপর কোমরে ব্যথা। এই ব্যথা নিয়ে আমার খুব কষ্ট হচ্ছে বৌমা। তুমি আমায় স্নান করাবা কি করে? এভাবে তো আমি থাকতে পারবো না। আরে সে কি মা, আপনাকে তো স্নান করতে গেলে একটুখানি অপেক্ষা করতেই হবে। আর আপনি যদি ধরে বসার জায়গা, আচ্ছা কি করা যায়? আইডিয়া, ঘর থেকে ওই বড় গামলাটা নিয়ে আসি, বরঞ্চ শাশুড়ি মাকে ওই গামলায় বসিয়ে চান করাবো। যাই যাই মা, দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা ঘরের ভেতর চলে যায়। আরে বন্ধুরা দেখো, আমাদের রাধা ঘর থেকে কত বড় একটা গামলা নিয়ে আসছে। লা লা লা, আহা আহা, বাহ শাশুড়ি মা দেখো, আমি তোমার জন্য কত বড় গামলা নিয়ে এসেছি। বৌমা, আমাকে কি আমার নাতি নাতনিদের মতো গামলায় বসিয়ে চান করতে হবে নাকি এখন?
হ্যাঁ মা, বয়স হয়ে গেলে তো মানুষ বাচ্চাদের মতনই হয়ে যায়। তাই ঝটপট এই গামলাটার উপর উঠে পড়ুন তো, আমি এক্ষুনি জল ভরে আপনার গায়ে ঢালবো। চলো চলো চলো। বাহ 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 বৌমা, এবার খুব ভালো লাগছে। একটা ধরার ব্যবস্থা না থাকলে কি হয় নাকি? দেখো তো আমি কি সুন্দর ধরে রেখে দিয়েছি, আমার খুব ভালো লাগছে এখন। হ্যাঁ মা, আমি থাকতে আপনার কোনো কিছুতে কোনো অসুবিধা হবে না। চলো জলটা ভরে ফেলি। সত্যি ভাগ্য করে এমন দুইখানা বৌমা পেয়েছি, আমাকে তো পুরো একদম চলো বালতিতে এবার আমি জলটা ভরে নিই। এক বালতি জল হয়ে গেছে। মা, জলটা না অনেকটা ঠান্ডা, আপনার কি গরম জল লাগবে? কি বলো বৌমা, এই গরমের মধ্যে আমার আবার গরম জল লাগবে নাকি? না না, ঠান্ডা জলেই স্নান করবো। ঠান্ডা জলে স্নান করলে শরীরটা অনেক ফ্রেশ লাগে, বোঝো না নাকি? যাও তাড়াতাড়ি জল ঢালো আমার গায়ে। চলো মগটা নিয়ে স্নান করাই ঝপাঝপ, অনেক কাজ বাকি আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও বৌমা, আমার মাথায় একটু সাবান দিয়ে দাও। দেখো হাত পা মাথা মুখ টুক কেমন নোংরা হয়ে গেছে, আমাকে একটু ভালো করে সাবান মাখিয়ে দাও। কতদিন সাবান দিয়ে স্নান করিনি। হ্যাঁ মা, আমি এক্ষুনি দিচ্ছি। আপনি না বললেও আমি আপনাকে আজকে সাবান দিয়েই স্নান করাতাম। চলো শাশুড়ি মায়ের মাথায় আগে ভালো করে সাবানটা ঘষে দিই। বন্ধুরা, শ্যাম্পু করতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও। আমার খুব ভালো লাগে শ্যাম্পু করতে। বৌমা, আমার পাটাতে এবার আমার পায়ে আবার সাবান দাও, তারপর হাতে দেবা, তারপর গলায় দেবা, তারপর মুখে দেবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা, আমার শাশুড়ি মাকে আমি কি সাবান মাখাচ্ছি বলো তো দেখি, তোমরা কারা কারা বলতে পারো। পায়ে হয়েছে, এবার হাতে দাও, হাতে। হ্যাঁ মা, আমি সব জায়গায় দিয়ে দিচ্ছি আপনার সাবান। চলো এবার মুখে দিয়ে দিই। দেখুন মা, আপনার মুখ থেকে কত নোংরা বেরিয়েছে আর সাবানে লেগে গেছে। কই দেখি দেখি। এ মা, চি চি চি, আবার মুখে এত নোংরা। বৌমা, আমাকে শিগগিরই ভালো করে স্নান করিয়ে দাও। হ্যাঁ মা, দিচ্ছি দিচ্ছি। চলো এই টিপটাকে ভালো করে উঠিয়ে দিই। সারাদিন টিপ পরে থাকতে থাকতে আপনার কপালটা তো পুরো আটা হয়ে গেছে। বৌমা, ভালো করে ডলে ডলে আমার শ্যাম্পু করাও। হ্যাঁ মা, দিচ্ছি তো। আপনাকে খুব ভালো করে শ্যাম্পু করিয়েই দিচ্ছি আজকে আমি। ওয়াও, দেখো মুখটা কি ফর্সা ফর্সা লাগছে এখনই। সত্যি বলছো বৌমা? আমার ফর্সা ফর্সা লাগছে। ও মা গো। আরে কি, আপনি এমনিতেই তো ফর্সা। ও বৌমা, এমন করে বলো না, আবার লজ্জা লাগে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর বলছি না। চলো, আপনাকে ভালো করে সাবান মাখানো হয়ে গেছে। এবার জল দাও, শিগগির জল দাও। হ্যাঁ মা, দিচ্ছি দিচ্ছি। মা, আমি কিন্তু জল ঢালছি, আপনি চোখটা বন্ধ রাখেন। হ্যাঁ ঠিক আছে বৌমা, ঠিক আছে। হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। ও বৌমা, আমার যে কি ভালো লাগছে, তোমারে আমি কি বলবো গো। কি আরাম, ঠান্ডা ঠান্ডা পানি। সে কি একটা গান আছে না, সে কি যেন একটা গান আছে, কি যেন বেশ একটা গান আছে না, পানি দিয়ে কি যেন। কোন গানটা? ওই টিপি টিপি বর্ষা পানি? হ্যাঁ গো বৌমা, ওই টিপি টিপি বর্ষা পানি, ওই গানে আমার নাচতে ইচ্ছা করছে। আরে শাশুড়ি মা, আপনার তো এমনিতেই কোমরে ব্যথা, এখন নাচলে। আরে না না বৌমা, আমার এখন খুব নাচতে ইচ্ছা করছে। এত ঠান্ডা জলে এত সুন্দর করে তুমি জলটা ফেলছো না, খুব আরাম লাগছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। তাহলে আবার একটু দিই? হ্যাঁ দাও দাও, এক্ষুনি দাও। চলুন তাহলে। বাবা রে, টিপি টিপি বর্ষা পানি। বন্ধুরা, আমাদের রাধার শাশুড়ি মা তো খুব মজা করে স্নান করতে থাকে। টিপি টিপি বর্ষা পানি।
নিন মা, আর আপনার স্নান করাবো না, অনেক স্নান হয়েছে। এর থেকে বেশি স্নান করলে আপনার ঠান্ডা লেগে যাবে, তারপর আপনার ছেলে এসে আমায় বকা দেবে। আচ্ছা বৌমা, ঠিক আছে, আজ যা স্নান করলাম আমি কোনো দিনও ভুলবো না গো। চলো চলো আস্তে আস্তে উঠি। মা আমার হাতটা ধরে উঠুন আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ বৌমা, এদিকে আসো, ধরো তো আমাকে একটু। হ্যাঁ আসুন আসুন। চলুন আপনার মাথাটাকে ভালো করে মুছিয়ে দিই, আপনার মাথা দিয়ে তো খুব জল পড়ছে দেখছি। বন্ধুরা, তারপর আমাদের রাধা তো তার শাশুড়ি মায়ের মাথাটা মুছিয়ে দেয়। চলো এবার গা হাত পাগুলো মুছিয়ে দিই। পুষ্পা, ঘর থেকে শাশুড়ি মায়ের সাদা শাড়িটা নিয়ে আসো। হ্যাঁ রাধা দিদি, আনছি। এই নাও রাধা দিদি, শাশুড়ি মায়ের শাড়িটা ধরো, শাশুড়ি মাকে পরিয়ে দাও। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা তার শাশুড়ি মাকে সুন্দর করে শাড়িও পরিয়ে দেয়। সত্যি বৌমারা, তোমরা দুজন আমারে এত ভালোবাসো, সে আর বলার কথা না। আপনিও তো আমাদের কম ভালোবাসেন না মা। হ্যাঁ মা, আপনাকে তো আমরা নিজের মাই মনে করি। দর্শক বন্ধুরা, আমাদের এই শাশুড়ি বৌমার ভালোবাসা যেন অনন্তকাল ধরে থাকে, সেই কামনাই করি। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর নেক্সট পার্ট দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই, লাভ ইউ অল।